প্রার্থনা আমরা সকলেই করে থাকি। তো এই প্রার্থনা আসলে কি আর এটা কিভাবে করা উচিত? প্রথমত প্রার্থনা কার কাছে করবো বলে দিই। সব থেকে সহজ, চোখ বন্ধ করে যেটাকে দেখছি তার কাছেই প্রার্থনা করবো। যদি কোনো বাড়ির ঠাকুর থাকে তার দিকে তাকিয়ে প্রার্থনা করবো। যাকে দেখবো তার, যাকে আমাকে যেগুলোকে আমরা ঠাকুর, মন্দিরে ঠাকুর হিসেবে দেখি স্বাভাবিকভাবে, তার কাছেই প্রার্থনা করবো, যেটা যার পুজো হয়। আর প্রার্থনার মাধ্যমে কি সম্ভব, এই চোখের সামনে যাকে দেখছি তার কাছে প্রার্থনা করবো করে। প্রার্থনা তো একটা শব্দ, কিন্তু ওই শব্দর ভিতরে, সবকিছুর ভিতরে একটা ভাব হয়। সেই ভাবটাও, শব্দ যতটা ছড়ালো তার সাথে ভাবটাও ছড়ালো। এবার যেই দিকে প্রার্থনা, তো এবার ওই ওই প্রার্থনার যে ভাব, ওই ভাবটাকে যদি ট্রাভেল করতে দেওয়া হয়, ভাবটাকে যদি, ভাবটা ছড়ায়, মানে প্রার্থনা শব্দর খোলসের পরে সব প্রার্থনার শব্দটা বড় হয়ে গেল। শব্দ যখন শব্দটা চলে যখন গেল, তারপরে ভাবের বৃদ্ধি ঘটে। এই ভাব আস্তে 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 যেটার পরিবর্তন করতে চাই সেটার ভিতরের ভাবটাকে বদলে দেয়। এইবার যদি কথার পর কথার পর কথা, প্রার্থনার পর প্রার্থনা নিজের আশঙ্কা চলতে থাকে, তখন কি হবে, এই ভারী খোলসটা এই ভাবটাকে আটকে রেখে দেবে, ভাবটাকে বাড়তে দেবে না। তাই প্রার্থনা করে ভুলে যেতে হয়, অক্ষরগুলো ভুলে যেতে হয়, ভাবে থাকতে হয়। এই ভগবানের এই ভাবটায় থাকতে হয়, ভগবান আমার মঙ্গল করছে। প্রার্থনার পিছনে ভগবানের মঙ্গলের ভাব আছে, ওই মঙ্গলের ভাবটাকে ধরতে হয়। ওর মধ্যে থাকলে আস্তে 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 এক্সপ্যান্ড করবে। ভগবানের সাথে, ভগবানের ভাবে থাকলেই সব প্রার্থনা কাজ দেয়। এটা সূক্ষ্মতা সাথে যুক্ত হতে হয়। এই যত স্থূল, যত ওই ঝগড়াঝাঁটি ঝামেলার মধ্যে থাকবো তাদের প্রার্থনা কাজ করবে না। যত দোষারোপ করবো, লোককে আহত করবো, প্রার্থনা কাজ করবে না। হুম। সমস্ত কিছু যা যা বললাম, সাধনার জন্য যা যা লাগে প্রার্থনার জন্য তা তা লাগে। সৎসঙ্গ লাগে, জীবনে সূক্ষ্মতা লাগে, শ্রদ্ধা দিতে লাগে, ঠিক আছে? এগুলোই সব কটা লাগে। এই সব কটা হলেই প্রার্থনা কাজ করে, না হলে প্রার্থনা কোনোভাবেই কাজ করে না।